আমার নাম ঈশিতা। আমার বয়স ২০ বছর। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছি। আমি পড়াশোনাতে অনেক ভালো। আমি পড়ালেখা শেষ করে ঘুমাতে ঘুমাতে গভীর রাত হয়। তবে আমি যখন ঘুমাই আমার মনে হয় আমার ঘরে কেউ একজন আছে, যে কিনা আমার সাথেই ঘুমায় প্রতি রাতে। কারণ আমি যখন ঘুমাই আমার মনে হয় কেউ একজন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। একদিন সকালে আমার মা ডাকে, আমার ঘুম ভাঙে। মা বলছে, ঈশিতা, তাড়াতাড়ি হুঠ ঘুম থেকে। একই অবস্থা, তোর বিছানায় একটা রক্ত কোথা থেকে এলো? আমি তাড়াহুড়া করে ঘুম থেকে লাফিয়ে উঠি। আমি যে কি, আসলেই তো আমার বিছানায় অনেক রক্তের দাগ লেগে আছে। তোর পায়জামাতেও তো কিছুটা রক্ত লেগে আছে। কি হয়েছে তোর বলতো? মা, বিশ্বাস করো আমি বুঝতে পারছি না কি হয়েছে। আমি কিছু মনে করতে পারছি না। আজই তুই আমার সাথে ডক্টরের কাছে যাবি। তোর কোনো রোগ হলো কিনা জানতে হবে তো নাকি? না না, তুমি চিন্তা করো না। আমার এক ফ্রেন্ড আছে না, ঋতু, ও তো এখন ডক্টর। আমি ওর চেম্বারে আজই যাব। ঠিক আছে, তুই আজকে ইউনিভার্সিটি থেকে আসার সময় তোর বান্ধবীর সাথে দেখা করে আসিস। ঠিক আছে মা, তাই হবে। আমি ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। তবে আমার শরীর অনেক ব্যথা করছিল। কেন এমনটা হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। রাতে তো আমি ঠিক ছিলাম। কি হলো? রাতে আমার সাথে সেই রক্তই বা কোথা থেকে এলো? ফ্রেশ হয়ে আমি নাস্তা করে সোজা ইউনিভার্সিটিতে চলে যাই। ভার্সিটি শেষ করে আমি আমার বান্ধবীর ক্লিনিকে চলে যাই। আরে ঈশিতা, আয় আয়। এতদিন পরে আমার কথা মনে পড়ল নাকি? আর বলিস না ঋতু, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে রে। কি ঝামেলা? তুই আগে বস তো। এখন বল, কি হয়েছে? আমি আমার বান্ধবীর ঋতুকে সবকিছু খুলে বলি। সবটা শুনে ঋতু আমাকে নিয়ে তার প্রাইভেট রুমে চলে যায় চেক করার জন্য আমার কি হয়েছে। ঋতু আমার সবকিছু চেক করে বলে, দোস্ত, এটা কি করে সম্ভব বলতো? তোর সাথে গত রাতে সহবাস করা হয়েছে। আসলে তোর সাথে গতকাল প্রথমবার এসব করা হয়েছে। এই কারণে ব্রেডিং হয়েছে। কি, তোর মাথা ঠিক আছে? আমি তো এখনো বিয়েই করিনি। আর আমার ঘরে আমি ছাড়া কেউ আসেনি। ঘরের ভিতর থেকে লাগানো ছিল। তাহলে আমার সাথে এসব কে করবে? তোর কথা ভুল হচ্ছে ঋতু। না না ঈশিতা, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি একজন ডক্টর। আমি এসব কিছু খুব ভালোভাবে বুঝতে পারি। আমি যেটা বলছি সেটা তোকে দেখে এবং পরীক্ষা করে বলছি। তবে দোস্ত, আমিও বুঝতে পারছি না। তুই তো একা থাকিস। তাহলে তোর সাথে এগুলো কিভাবে হলো? ঋতু, জানিস, আমি গভীর রাত পর্যন্ত পড়ালেখা করে যখন ঘুমাতে যাই আমার মনে হয় আমার পাশে কেউ একজন শুয়ে থাকে। আমি এসব বিষয়ে এতদিন ভাবিনি, কারণ আমি মনে করতাম এগুলো আমার মনের ভুল। তুই তো জানিস রে ঋতু, আমি জিন ভূত এগুলো বিশ্বাস করি না। না না ঈশিতা, এগুলো তোর বিশ্বাস করা দরকার। কারণ এই পৃথিবীতে জিন আছে, এটা তো কোরআন হাদিসেও বর্ণনা করা আছে, তাই না? ঈশিতা, তুই এক কাজ করো, কোনো হুজুরের সাথে যোগাযোগ করো। কারণ ডক্টরি ভাষায় আমি তোকে কি বলবো কিছু বুঝতে পারছি না। আমি নিজেও এ বিষয়টা অনেক কনফিউজ। আমি ঋতুর থেকে বিদায় নিয়ে তার ক্লিনিক থেকে বাড়িতে ফিরে আসি। আমি মাকে কি বলবো বুঝতে পারছিলাম না। এগুলো আমি কি করে আমার মাকে বলি? মা, আমার কাছে জানতে চাই, কিরে, কি হয়েছে? গতকালের বিষয়ে কিছু বলেছিলি তোর বান্ধবীকে? হ্যাঁ মা, বলেছি। ঋতু বলেছে আমার শরীর নাকি অনেকটা দুর্বল। এই কারণেই এমনটা হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। ও আচ্ছা, আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, তুই তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি মাকে মিথ্যে বললাম, কারণ মার মুখের উপরে এসব কথা আমি কি করে বলি? মা শুধু শুধুই আমাকে সন্দেহ করবে। মা হয়তোবা ভাববে আমি রাতের বেলায় আমার বয়ফ্রেন্ডকে রুমে নিয়ে এসেছি। আর সে বোধহয় এসব করেছে আমার সাথে। এটাই তো স্বাভাবিক যে কোনো মানুষই এমনটাই ভাববে। কারণ এত রাতে আমার রুমে আর কি বা আসবে? আমি নিজেও তো জানি না কি হয়েছে, আমার সাথে কে এসেছিল আমার ঘরে। তবে আমার সবথেকে বেশি যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে আমার ঘর তো ভেতর থেকে লাগানো ছিল। আর আমার বাড়িটা হচ্ছে 4 তলায়। এত রাতে জানলা দিয়েও কেউ আসবে কোনোভাবেই সম্ভব না। তাহলে আমার সাথে এসব কে করল? আমাকে যে করেই হোক জানতেই হবে কে এমনটা করল। আমি একটা পরিকল্পনা করি। আমি ভাবতে শুরু করি গতকাল রাতে যার মাধ্যমে আমার সাথে এসব হয়েছে, আর যেই বা করেছে সে আজকে রাতে অবশ্যই আবারও আমার কাছে আসবে। আর আজকে রাতে আমি ঘুমাবো না। আমি দেখার চেষ্টা করব আসলে কে কে আমি ঘুমিয়ে যাওয়ার পর আমার কাছে আসে। সেদিন রাতেও বাবা মা সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি আমার ঘরের লাইটটা জ্বালিয়ে পড়াশোনা করছিলাম। পড়াশোনা শেষ করে রাত 2টা বাজে আমি আমার বিছানায় যাই ঘরের লাইটটা নিভিয়ে। আমি আমার চোখ দুটো বন্ধ করে ঘুমানোর নাটক করে ঘুমিয়েছিলাম।
হঠাৎ করে আমি অনুভব করতে পারি আমার ঘরের জানলাটা আস্তের উপরে খুলে গেল, আর ঘরে গরম বাতাস বইতে শুরু করল। আমার চোখ বন্ধ ছিল, কিন্তু আমি সব অনুভব করতে পারছিলাম। হঠাৎ করেই আমার পাশে আমার কম্বলের নিচে কেউ একজন উঠে পড়ল, আর ঠান্ডা 2টি হাত আমাকে জড়িয়ে ধরল। আমি ভয়ে অনেক জোরে একটা চিৎকার মারি। তারপর নেক্সট কেমন লাগলো নতুন গল্পটি? সবাই কমেন্ট করে জানাবেন। আমি রাজু আজ আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।